কৌতূহলী এবং অনুসন্ধানী হওয়া মানুষের জন্মগত স্বভাব। এই দুই বৈশিষ্ট্য রয়েছে বলেই না বিশ্বের সভ্যতা আজ এত দূরে গিয়েছে। এই কৌতূহল আর অনুসন্ধিৎসুর কারণেই আজ বিজ্ঞানের এত উন্নতি। কিন্তু তা সত্ত্বেও বিজ্ঞানের তুলনায় মানুষের অলৌকিকতার উপর আগ্রহ অনেক বেশি। আবার এমন কিছু জিনিস রয়েছে যা বোঝার বাইরে, যার ব্যাখ্যা আজও বিজ্ঞান দিতে পারেনি। সেই তালিকাতেই পড়ে ভূত, অশরীরী, প্রেতাত্মারা। আর এসবে বিশ্বাস করুন বা না করুন, বিষয়গুলি যে অত্যন্ত চিত্তাকর্ষক তা অস্বীকার করা যায় না। ভূত কিংবা ভূতের গল্প বাঙালির খুব প্রিয়। বর্ষাকাল আর শীতকাল এই দুই ঋতুতে ভূতের গল্প ভীষণ জমে। সেই গল্পে সত্যিকারের তেনারা সবসময় থাকেন প্রথম সারিতে। আর এসব গল্প শুধু আমাদের দেশেই নয়, বিশ্বজোড়া জনপ্রিয়। বিশ্বাস হচ্ছে না তো? তাহলে বিশ্বের এই কয়েকটি স্থান থেকে ঘুরে আসুন না। ভূতকে নিজের চোখে দেখতে পাবেন কিনা জানি না, তবে হারহিম করা ভৌতিক পরিবেশ পেয়ে যাবেন তা গ্যারান্টি। তবে হ্যাঁ, বুকের পাতা থাকলে তবেই সেসব স্থানে যাবেন, না হলে দুর্ঘটনা কেউ রুখতে পারবে না। পোভোগ্লিয়া দ্বীপ ভেনিস এবং লিডোর মাঝে অবস্থিত উত্তর ইতালির ছোট্ট এবং সুন্দর একটি দ্বীপ পোভোগ্লিয়া। এটি একটি পরিত্যক্ত দ্বীপ। দ্বীপটিতে নাকি অশরীরীদের বাস। দ্বীপের প্রবেশ করার সুযোগ থাকলেও কেউ এখানে যেতে সাহস দেখান না। দ্বীপটিতে রয়েছে একটি মানসিক হাসপাতাল। 1922 সালে এই হাসপাতাল চালু হয় এবং 1968 সালে তা বন্ধ হয়ে যায়। অতীতে এই দ্বীপে প্লেগ রোগীদের কোয়ারেন্টাইনে পাঠানো হতো। এই দ্বীপেই নাকি ভয়ানক সব অপ্রাকৃতিক ঘটনা ঘটতে থাকে। ফলে ধীরে ধীরে এটি পরিত্যক্ত হয়ে পড়ে এবং ভুতুড়ে স্থান হিসাবে চিহ্নিত হয়। বর্তমানে এই দ্বীপটিতে অশুভ আত্মাদের বাস বলে প্রচারিত। এখানে প্রবেশ করলে নাকি ফিরে আসা দুরূহ। হাইগেট গোরস্থান, ইংল্যান্ড। উত্তর লন্ডনে অবস্থিত হাইগেট কবরস্থানটি আবিষ্কৃত হয় 1839 সালে। পৃথিবীর সবথেকে ভৌতিক স্থানগুলির মধ্যে এই হাইগেট কবরস্থান অন্যতম। এই সমাধিস্থলে 1,70,000-এরও বেশি লোককে কবর দেওয়া হয়েছিল। এখান থেকে বেশ কিছু অপ্রাকৃত ঘটনার খবর পাওয়া গেছে। তার মধ্যে সবথেকে ভয়ঙ্কর হলো 7 ফুট লম্বা ভ্যাম্পায়ারের গল্প। এই ভ্যাম্পায়ারের নাকি সম্মোহনী লাল চোখ রয়েছে। কবরস্থানের তাপমাত্রা আশ্চর্যজনকভাবে কম। এই ভ্যাম্পায়ারের বাসস্থান হওয়ার কারণেই নাকি তাপমাত্রার এই ভয়ানক হেরফের, বিশ্বাস অনেকেরই। স্ট্যাটু দি ব্রিসাক, ফ্রান্স। স্ট্যাটু দি ব্রিসাক ফ্রান্সের সবথেকে দীর্ঘ এবং সবথেকে সুন্দর দুর্গগুলির মধ্যে একটি। এই দুর্গটি 7 তলা। এই সুউচ্চ দুর্গটিকে অনেকে গ্রিন লেডি বা শার্লট ভুটের বাড়ি বলে থাকেন। জনশ্রুতি শার্লট ছিলেন রাজা সপ্তম চার্লসের অবৈধ কন্যা। স্ত্রীর অন্য ব্যক্তির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্কের কথা জানতে পেরে তার স্বামী শ্যালটকে নৃশংসভাবে হত্যা করেন। হত্যা করার সময় তার পরনে ছিল সবুজ পোশাক। এরপর তার আত্মাকে নাকি টাওয়ার রুমে ঘুরতে দেখা গিয়েছে। সবুজ পোশাক পরে আজও শার্লটের অতৃপ্ত আত্মা এই প্রাসাদে ঘুরে বেড়ায় বলে অনেকেই দাবি করেন। দ্য কুইন মেরি, ক্যালিফোর্নিয়া। কুইন মেরি ছিল একটি যাত্রীবাহী জাহাজ। প্রায় 30 বছর ধরে এই জাহাজ সমুদ্র ঘুরে বেড়ায়। তারপর ক্যালিফোর্নিয়ায় লং বিচে এটি পাকাপাকিভাবে নোঙর ফেলে। সমুদ্রে ভেসে থাকার সময় এই জাহাজের ভিতর 50 জনেরও বেশি লোক প্রাণ হারিয়েছিল। তারপর থেকেই এই জাহাজকে ভৌতিক ঘোষণা করে দেওয়া হয়। জাহাজের ভিতরে নাকি অতৃপ্ত আত্মারা বিরাজ করে। ভানগড় দুর্গ, রাজস্থান। সন্ধ্যা 6টার পর দুর্গের ভিতরে প্রবেশ নিষেধ। সরকারি নির্দেশনামা বসানো আছে রাজস্থানের এই ভৌতিক দুর্গের প্রবেশদ্বারে। দেশের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ভৌতিক স্থান ভানগড়ের দুর্গ। বিশ্বাস, দুর্গের ভিতর নাকি অশরীরীরা বাস করে।
অন্ধকার নামলেই তাদের শক্তি বাড়তে থাকে, তাই সন্ধ্যা নামলেই তাদের এলাকা ফাঁকা করে দিতে হবে। দুর্গের দেওয়াল এবং দুর্গমধ্যস্থ কুয়োর মধ্যবর্তী জায়গা জুড়ে রয়েছে বেশ কয়েকটি প্রাচীন গাছ। সেই গাছের ডালের ছায়ায় কুয়োর অদূরে এসে পৌঁছলেও কুয়ো অবধি যায় না। জনশ্রুতি শাসকরা যাদের পছন্দ করতেন না বা শাস্তি দিতে চাইতেন, তাদের ভানগড়ের দুর্গের এই কুয়োতে ফেলে দিতেন। কুয়োর সামনে গেলে অনেকেই নাকি অস্বস্তি বোধ করেন। কিংবদন্তি দুর্গের ভিতরে নাকি কালাজাদুর ওস্তাদরা বাস করতেন। কালাজাদুর নানা নিদর্শন এখনও রয়েছে সেখানে। বলা হয় সেই সব নিদর্শন হাত পড়লেই নাকি বিপদ হয়। আজও নাকি কেউ অবাধ্য হয়ে রাতের বেলা দুর্গের ভিতর প্রবেশ করলে আর ফিরে আসে না।